নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2025-2026-এর 147 নম্বর পেজের ইতিহাসে যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেটা সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে এবিটি টেস্ট পেপার 2025-26 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং ভূগোল। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন অপশান কয় ইংরেজরা। 1.2 বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল অপশান ক্ষয় মাসিক পত্রিকা। 1.3 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন অপশান কয় স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 1.4 নববিধান প্রতিষ্ঠা করেছিলেন অপশান ক্ষয় কেশবচন্দ্র সেন। 1.5 ব্রাহ্ম সমাজের মুখপাত্র ছিল অপশান কয় তত্ত্ববোধিনী পত্রিকা। 1.6 বালাকোটের যুদ্ধ ঘটে অপশান গয়ে 1831 খ্রিস্টাব্দে। 1.7 নীল কমিশন গঠিত হয় অপশান কয় জেপি গ্রান্টের উদ্যোগে। 1.8 কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় অপশান কয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 1.9 ইন্ডিয়ান লীগ নামক সমিতিটি গঠন করেছিলেন অপশান কয় শিশির কুমার ঘোষ। 1.10 বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় অপশান গয়ে উদ্বোধন পত্রিকায়। 1.11 ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন অপশান ক্ষয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.12 বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় অপশান ঘয়ে 1921 খ্রিস্টাব্দে। 1.13 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল অপশান ক্ষয়ে 1920 খ্রিস্টাব্দে। 1.14 দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল অপশান কয় বীরেন্দ্রনাথ শাসমলকে। 1.15 ভারতের কমিউনিস্ট পার্টিকে কবে নিষিদ্ধ ঘোষণা করা হয় অপশান কয় 1929 খ্রিস্টাব্দে। তারপরে 1.16 রয়েছে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন অপশান ক্ষয় বাসন্তী দেবীকে। 1.17 অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠাতা অপশান ক্ষয় সতীন্দ্র প্রসাদ বসু। 1.18 নমশূদ্রদের ধর্মীয় নেতা ছিলেন অপশান গয় হরিচাঁদ ঠাকুর। 1.19 ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছিলেন অপশান গয়ে খুশবন্ত সিং। 1.20 নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় অপশান ক্ষয় 1950 খ্রিস্টাব্দে। বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 2 নম্বরে কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। 3 নম্বরে ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। 4 নম্বরে ভারতে কার নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়? সিঙ্গারাভেলু চেট্টিয়ার এর নেতৃত্বে। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন। ঠিক। পরের প্রশ্ন, ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। ভুল। সমর্থন করেছিল। 3 নম্বরে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। এটাও ভুল। 4 নম্বরে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। এটাও ভুল। প্রতিষ্ঠাতা ছিলেন হরিচাঁদ ঠাকুর। উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 2.3.1 রবীন্দ্রনাথ ঠাকুর। গয়ে জীবন স্মৃতি। 2 নম্বরে উমেশচন্দ্র দত্ত। ঘয়ে বামাবোধিনী। 3 রামমোহন রায়।
কয় আত্মীয় সভা, 4 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেবী চৌধুরানী। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি, বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন ব্যাখ্যা একেটাই ঠিক, দেশাত্মবোধ জাগাতে। 2.5.2 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, ব্যাখ্যা দুইটাই ঠিক, জাতীয় শিক্ষা প্রসারের জন্য। 2.5.3 বিবৃতি, বরখাস্ত আন্দোলনের উদ্দেশ্য হল জমি উদ্ধার, ব্যাখ্যা দুইটি ঠিক, খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি উদ্ধার। 2.5.4 বিবৃতি, কার্লাইল সার্কুলার জারি করা হয়, ব্যাখ্যা তিনটি ঠিক, ছাত্র আন্দোলন দমন করার উদ্দেশ্যে। বিভাগ গয়ে 3 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 11টি। প্রথমে যে সামাজিক ইতিহাস কি? উত্তর হল রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি? এই যে সীমাবদ্ধতা, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.3 ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.4 ভারতীয় ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.5 ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.6 নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা লিখবে। 3.7 জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 261 নম্বর পেজের 56 নম্বর প্রশ্ন, উত্তরটি লক্ষ্য করো। 3.8 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? 267 নম্বর পেজের 100 নম্বর প্রশ্ন, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.9 বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কি? 322 নম্বর পেজের 71 নম্বর প্রশ্ন, এই যে এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। 3.10 ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? 328 নম্বর পেজের 108 নম্বর প্রশ্ন, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.11 বারদৌলি সত্যাগ্রহ কেন শুরু হয়? উত্তরটি 387 নম্বর পেজের 62 নম্বর প্রশ্ন, এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। 3.12 ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি দেখো, রয়েছে 391 নম্বর পেজের 94 নম্বর প্রশ্ন,
এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 313-তে ননিবালা দেবী স্মরণীয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.14-তে দলিত কাদের বলা হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.15-তে পাত্রী শ্রীরামালু কে ছিলেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 16 নম্বর প্রশ্ন, কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ হয় 4-এর দাগে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। 4.1 এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.2 শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.3 মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? উত্তরটি 238 নম্বর পেজের 7 নম্বর প্রশ্ন, এখান থেকে শুরু করো, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.4 হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তরটি 248 নম্বর পেজের 32 নম্বর প্রশ্ন, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.5 রয়েছে বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.6 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে।
4.7 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তরটি 438 নম্বর পেজের 29 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এই যে এখানটা থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.8 দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ 5-এর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 ব্রাহ্ম আন্দোলনের বিবর্তন বিভাজন বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করো। তারপরে দেখে নাও। দেখো উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। 5.2 মহাবিদ্রোহের প্রতি বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব কেমন ছিল? এ প্রসঙ্গে মহারানীর ঘোষণাপত্রটি লেখো। উত্তরটি লক্ষ্য করো। পাঁচ দশমিক 3 বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।